তার স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার আপসী নেতৃত্ব, গণতন্ত্রের জন্য লড়াই, একজনই নেত্রী যাকে কেউ আর সমালোচনা করছেন না। রাজনৈতিকভাবে হোক, যেভাবে হোক, ওনার আপসী নেতৃত্বের কারণে সকলে দোয়া করে। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে আগামীকাল লন্ডনে নেওয়া হচ্ছে। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কবে দেশে আসছেন এটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে বা আলোচনা আছে। সবকিছু মিলে এই মুহূর্তে আসলে বিএনপি রাজনীতি, নির্বাচন 3 মাস আছে, 3 মাস আগে এই ব্যাপারগুলো কোন সংকট তৈরি করলো কিনা বিএনপি রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে এবং দল থেকে বলা হয়েছে ওনার ব্যক্তিগত চিকিৎসক ইতিমধ্যে বলে দিয়েছেন ভোর রাত্রে অথবা সকালে উনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন। এ বিষয়ে মোটামুটি একটা ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। এখনও ওনার স্বাস্থ্যগত দিকে ফ্লাই করতে পারবে, ওনার কথাবার্তা তাই মনে হচ্ছে। তাই আমি মনে করি আল্লাহ পাক ওনাকে আরও সুস্থ রাখবেন, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশে কেউ অস্বীকার করবে না। সে কারণে সকল পর্যায়ে যারা ওনার সমালোচনাও করতেন, যেসব দলগুলো, তারাও বেগম জিয়ার জন্য আপ্রাণ দোয়া করছেন আল্লাহর কাছে, উনি যেন সুস্থ হয়ে ফেরত আসেন। আর একটি বিষয় আপনি বলেছেন, যেটা বেগম জিয়াকে নিয়ে কথা বলে তো অনেক কথা বলতে হবে। তার স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার আপসী নেতৃত্ব, গণতন্ত্রের জন্য লড়াই, জেলখানায় হাসিনার আমল যেভাবে কাটিয়েছেন, বিনা কারণে জেল, অনেক অনেক ইতিহাস। সেই ইতিহাসের কারণে সারা বাংলাদেশের মানুষ, ইভেন কি ইন্টেরিয়াম গভর্নমেন্টও সকলও দোয়া করছেন ওনার জন্য। এসএসএফ নিরাপত্তা বিধান ওনার সাথে যোগ দিয়েছেন। সেই কারণে আমি মনে করি বাংলাদেশে এখন একজনই নেত্রী যাকে কেউ আর সমালোচনা করছেন না। রাজনৈতিকভাবে হোক, যেভাবে হোক, ওনার আপসী নেতৃত্বের কারণে সকলে দোয়া করছেন। আরেকটা বিষয় আপনি বলেছেন তারেক রহমানের আশা নিয়ে। তারেক রহমান তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 16 বছর ধরে যে দলকে সংগঠিত করেছেন, দলকে এমন এক পর্যায়ে পৌঁছে দিয়েছেন যে পর্যায়ে দল ইলেকশনে হলে আল্লাহর নামে আমরা যাওয়ার সম্ভাবনাও বেশি। সেই কারণে আমরা মনে করি যে উনি তো আসবে। ওনার মা অসুস্থ, উনি নানা রকম একটা ব্যক্তিগত স্ট্যাটাস উনি দিয়েছেন। সেই বিষয়গুলো দল চিন্তা ভাবনা করছেন, কখন আসবেন, কখন যাবেন, এটা দলের সিদ্ধান্ত দিবেন, তখন উনি আসবেন। মানে আমি বলছি যে মানে এই দুজন শীর্ষ নেতৃত্ব যদি না থাকে নির্বাচনে 3 মাস আগে, তাহলে কি থাকবে না? আপনি কি করে বললেন? ইনশাল্লাহ আসবে, উনি থাকবে, নির্বাচনে থাকবে, আসবে। এটা তো আমরা অবশ্যই।